আসসালামু আলাইকুম। আশা করি তোমরা যে যেখানে আছো মহান আল্লাহ তাআলা অশেষ রহমতে সবাই ভালো আছে এবং সুস্থ আছে। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আজকে অন্তত সুস্থ আছি। 2 দিন অসুস্থ ছিলাম, 3 দিন অসুস্থ ছিলাম। আজকে সুস্থ আছি। সুস্থ হয়ে উঠে এই যে দাওয়াত খেতে যাচ্ছি। দাওয়াত আবার কার হচ্ছে ইয়ের আমার হচ্ছে মেজো ভাইয়ের ছোট ছেলের সুন্নতে খাতনার অনুষ্ঠান দাওয়াত দিয়েছে, তাই দাওয়াত খেতে যাচ্ছি। তো আমরা রেডি হয়ে নিয়ে আসি। তো এখন রওনা দিব। এখান থেকে মার ওখানে যাব। মার ওখানে সবাইকে সঙ্গে করে তারপর ওখানে যাব। মেজো ভাই আবার শ্বশুর বাড়ি থাকে, তো ওদের ওখানে, নাহলে তো মার ওখানেই যেতাম। তো মোহনা রেডি হয়ে নিয়েছে, দেখো। তাকাও মামুনি, সবাইকে সালাম দাও। বলো ভাইয়ের মামাতো ভাইয়ের অনুষ্ঠানে যাচ্ছি, সুন্নতে খাতনার। এই যে ব্লগটি এখানে স্টার্ট করলাম এখন বাসা থেকে বের হওয়ার সময়। তো মার ওখানে গিয়ে স্টার্ট করবো না, একদম অনুষ্ঠান বাড়িতে গিয়ে স্টার্ট করবো, ঠিক আছে? তা না হলে ভিডিওটা বড় হয়ে যাবে। তো আবার অনুষ্ঠান বাড়িতে গিয়ে দেখা হবে, ঠিক আছে? এই যে আমরা আসলাম সেই আমার মেজো ভাবির বাড়িতে দাঁত খাওয়ার জন্য। ভ্যানের থেকে নামলাম, নেমে যে দাঁড়াই আছি। আমার আর সেজু ভাইয়ের ভ্যান আসছিল, ওই ভ্যান তো আসেনি, এখনো দেখা যাচ্ছে না। এই জন্য আমরা আবার দাঁড়ালাম, এখনো বাড়ির ভিতর ঢুকিনি। খুলিছে কি মা? খুলিনি। কি হয়ে আছে দেখি। এই গিলে না না তুষার, এই তুষার দি খাই বাবু। এই যে আমার মেজো ভাইয়ের ছোট ছেলে পেট মোছা। আমরা দুইজন এক জায়গায় দাঁড়া, দুই বোন। না মেজো ভাইয়ের ছোট ছেলে মুসলমানি দিছে। এই যে দাদির পাশে এসে দাঁড়াইছে, দাঁড়া ছবি তুলি তোদের। এই যে ছোট ভাইয়ের ছেলে, সেজু ভাইয়ের ছেলে, মেজু ভাইয়ের ছেলে। এই যে মোহনা বুড়ি, কয় দেখি মোহনা বুড়ি। এই যে রাবু বুড়ি, সবাই আসছে দাঁত খেতে। এই যে বাড়ি, এটা ভিতর দিকে বাড়ি। আমি এই যে বোরকার সঙ্গে ওড়না করে চলে আসছি, 3 পিস পরা আছে তো এই কালারের, এই জন্য আমরা ভিতরে যাই। খুলে কি বোরকা টোরকা সব আসছে। সেজু ভাইয়ের ভ্যান আসছে, আমরা আগের ভ্যানে চলে আসছি, একসঙ্গে ভ্যান আসতেছিল। আস্তে আস্তে আমরা ভ্যান আগে চলে আসছি, ওরা কোথায় দাঁড়াইছিল। তো এই যে যাচ্ছে দল বেঁধে আমাদের বাড়ির লোক। মোহনার পিছনে আমি। এই যে সেজু ভাইয়ের ছেলে, ছোট ভাইয়ের ছেলে, মেজর বেটার বোরা, সবাই আমরা, যেমন মা, সেজু ভাবি, ছোট ভাবি, সবাই আমরা যে নদী সামনে, আবার বলছি নদী, সামনে পুকুর, নদীর মতোই জানো। তো এই যে এই বাড়িটার ভিতরে হচ্ছে মেজো ভাবির, এটা আর একটা ভাইয়ের বাড়ি। এই ভাইয়ের ভিতরে খাওয়া দাওয়ার জায়গা করেছে, প্যান্ডেল করেছে। তো আমরা যাচ্ছি ভিতরে। মোহনার বাবা আবার বলেছে যে আগে খেতে বসবা না, আমি যাব তারপরে খেতে বসবা। এই জন্য মনে হয় ভাই ভাবিদের সঙ্গে খাওয়া হবে না, ওরা আগে খেয়ে উঠবে। অনুষ্ঠান বাড়ি বুঝতেই তো পারছো, লাস্টের দিক চলে গেলে তখন আর খাওয়ার ভালো পাওয়া যায় না। গোশ ফ্রাই যায়, ডাউল ফ্রাই যায়, চাউল ফ্রাই যায়, ভাত ফ্রাই যায়, সব ফ্রাই যায়। তো এই হলো কথা। তো এখানে আসলাম, আবার বললো ক্ষীর দিয়েছে তোমরা? মেজো ভাবি বললো না, ক্ষীর দেওয়া হয়নি। তো বলছে ওই বাড়ির ভিতরে ক্ষীর দেওয়া হচ্ছে। তো এটা হচ্ছে মেজো ভাবির বড় ভাইয়ের বাড়িতে। তো এখানে এই যে ক্ষীরের অনুষ্ঠান করেছে গতকালকে, অনেক সুন্দর অনুষ্ঠান হয়েছে, সেই রকম নাচ গান, আরো সুন্দর করে প্লেট সাজাইছিল। তো আমাদের দাওয়াত দিছিল আসার জন্য। তো আমার শরীর অসুস্থ ছিল, এই জন্য আসতে পারছিলাম না। দুপুরবেলায় আসার জন্য ফোন দিছিল, তো আমি বললাম যে না, শরীর অসুস্থ, যেতে পারবো না। তো ওই জন্য আসছিলাম না। তো আজকে অনুষ্ঠানের দিন আসছি, আজকে আবার ক্ষীর মিট যাবে, আজকে ও রেখেছে। বলছিলাম কালকে ক্ষীরের ব্যবস্থা রাখো, তো ক্ষীর রেখেছে। তো ছেলে
এখন হচ্ছে এখানে বসে আছে, তো আমি দিলাম। মোহনাকে বলছে আসো ভাইয়ার মুখে ক্ষীর দাও। তো হচ্ছে মোহনা হচ্ছে লজ্জা পাচ্ছে। মোহনার অনেক কিন্তু লজ্জাবতী লতা। তো এই যে মোহনার হাতে একটুখানি ক্ষীরের চামচটা উঠাই দিচ্ছি। মোহনা হচ্ছে ক্ষীর দিক ভাইয়ার মুখে। তো আমার মেয়ে যে ভাই এই ছেলের মতোই দেখতে। তো এই তো ক্ষীরের অনুষ্ঠান চলছে, এখানে ক্ষীরের পর্ব। মা বসে আছে, এই যে ভাই বেটার বড় বসে আছে। আমার নিপার হাতে ক্যামেরা দিয়েছি, বললাম ধরো একটু, আমি ক্ষীরটা দেওয়া সম্পূর্ণ করে নিই। তো এই দেখো ক্ষীরের প্লেটটা কিন্তু গতকালকে সুন্দর করে সাজানো ছিল, তো একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো ক্ষীরের প্লেট সুন্দর করে সাজিয়েছিলাম। তো হচ্ছে মোহনা ক্ষীর দিয়েছে, তো রাবু বলছে আমিও ক্ষীর দিব। তো এই যে রাবুকে আবার হচ্ছে সঙ্গে করে সামনে নিয়ে আসলাম, নিয়ে এসে রাবুর হাতে এই যে ক্ষীর দিয়ে দিচ্ছি যে ভাইয়ার মুখে দাও। বাচ্চারা ক্ষীরটির খেতে লাগলে না কেমন যেন হয়ে যায়, বেশি খেতে চায় না। সারা কালকে থেকে খাচ্ছে, তো আজকে আবার দুপুর পর্যন্ত হয়ে গেছে খাওয়া। তো লাস্ট ফিনিশিং তোমাদের সঙ্গে এই যে ক্ষীরের প্লেটগুলো শেয়ার করলাম। আর এই যে মেজে ভাইয়ের ব্যাটার বউ বলছে ফুবু তুমি দাও খাওয়াচ্ছ ক্ষীর, আমাকে কেন খাওয়াচ্ছ না? এটা কি ঠিক বলো তো? তা আমি আবার বলছি তুমি বুড়ি গেলে এখন আবার ক্ষীর খাবা নাকি? তাই বলি ক্যামেরা ধরেছি তাই মুখ সরাচ্ছে। তো বলছে না খাবো। তো আমি ওই যে চামচে করে নিয়ে আসলাম। বলছে আমাকে টাকা দিতে হবে না। আমি বলছি বিয়ের সময় একা একা বিয়ে করেছো, ফুরে ডাকছিলা ক্ষীর দেওয়ার জন্য? হ্যাঁ, আর এখন ক্ষীর খেতে আসছো? এই বলে হাসি তামাশা করছিলাম, আর কি করছিলাম। জয় আসছে, ক্ষীর দিয়ে আসলাম। ক্ষীর দিয়ে এসে যে বাইরে দাঁড়াচ্ছে, প্রচন্ড গরম আর রৌদ্র, অসহ্য গরম সেই রকম। তো এইদিকে বাইরের দিকে একটু বাতাস আছে, তো এই জন্য সে দাঁড়ালাম। মোহনা, এই মোহনা এদিকে আসো, মামুনি কোথায় যাচ্ছ? তো এই যে আমি এখানে দাঁড়াই আছি, মোহনার বাবার জন্য ওয়েট করছি। আর হচ্ছে এদিকে দাঁড়ায় থাকতে থাকতে পা ধরে গেছে গরমের ভিতর, গেটের সামনে চেয়ার নিয়ে বসেছি। আর ওইদিকে আমার বিশেষ ভাবিরা, ছোট ভাবিরা, তারপর বেটার বউরা সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আমি মোহনার বাবার জন্য ওয়েট করছি। মোহনার বাবা বলছে এই চলে আসছে, এই আসছে, এই আসছে, এই চলে আসছে, আসছে। মোহনার বাবা যেখানে দাওয়াত খেতে যাবে এই আসছি, চলে আসছি, লাস্টের দিকে আসবো অমন করতে করতে। তারপরে হচ্ছে এই তো খাবার খেয়ে। মোহনা তুমি কি দিয়ে খাচ্ছ? মোহনা এই দেখো হচ্ছে মামাতো ভাইয়ের সুন্নতে খাতনার অনুষ্ঠানে গিয়েছিল। মোহনা দাওয়াত বাড়িতে গেলে খায় না, বুঝছো? কোলের পরে বসে থাকে, একটুও খায় না, শুধু কান্না করে মানুষ দেখে, মানুষের ভিতর খেতে চায় না। তো মোহনার জন্য এই যে খাবার নিয়ে আসছি, মোহনা বাসায় খাচ্ছে। মোহনার এই যে গোশ, দই, ভাত, এখন মোহনা বাসায় বসে খাচ্ছে। মোহনা তুমি খাও না কেন অনুষ্ঠান বাড়ি গেলে? মোহনা ভয় লাগে? কেন ভয় করো? দেখো ছোট ছোট বাচ্চারা চেয়ারে বসে খায়, টেবিলে বসে খায়, তোমার ভালো লাগে না ওখানে খেতে? কথা বলতে হয়। ভালো লাগে না? তো আমাদের খাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, এজন্য দুঃখিত। মোহনা কোলে বসেছিল, কান্না করছিল, সেই কান্না। তো ভিডিওটি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।